প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের কিছু উল্লেখযোগ্য আপডেট। টেট 2022-এ উত্তীর্ণ হয়েও চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত ইন্টারভিউ কিন্তু অংশগ্রহণ করতে পারেনি। তো সেক্ষেত্রে টেট 2022-এর ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে, এছাড়াও তাদের শূন্যপদ কত থাকতে পারে এবং 2023-এ যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তবে এই যে 2022 টেট প্রার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করে চলছেন, তাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসলে কি 2023 এবং 22 একসাথেই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন, এই নিয়ে বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবেন। দেখুন, পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় চেয়ারে বসার পরেই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে প্রত্যেক বছর টেট পরীক্ষা নেওয়া হবে এবং বছরে 2বার করে নিয়োগ হবে। এছাড়াও কোনো শূন্য পদেই নাকি ফাঁকা থাকবে না। তো তিনি এই চেয়ারে বসার কিন্তু 3 বছর প্রায় হতে চললো, সেক্ষেত্রেও কিন্তু তিনি এখনও পর্যন্ত একটি মাত্র নিয়োগ দিতে পেরেছেন, যেটা কিনা 2017 এবং 14 টেট থেকে 11,765 শূন্য পদে। তারপরে কিন্তু এই যে 2022 টেটের প্রার্থীরা দীর্ঘদিন ধরে কলকাতা রাজপথে লড়াই করে চললেও এখনও কিন্তু তাদের কোনো ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এছাড়াও 2023 টেটের পরীক্ষা নিয়ে নেওয়া হয়ে গেলেও অনেক দিন হতে চললো, এখনও কিন্তু সেই টেটের রেজাল্ট প্রকাশ করা হলো না। তবে এর পিছনে অবশ্যই কিছু কারণও ছিল, কেননা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু ওবিসি মামলা শুনানি চলছিল। তবে সেক্ষেত্রে নিষ্পত্তি হওয়ার পরবর্তীতে কিন্তু এখন আপনারা জানেন যে অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু সেগুলো কিন্তু খুব দ্রুতই হতে চলেছে, কেননা ইতিমধ্যেই নার্সিং নিয়োগ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার সাথে সাথে আপনারা জানেন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি খুব সম্ভবতই আসতে চলেছে। তো সেক্ষেত্রে কিন্তু পর্ষদ সভাপতি গৌতম বাবুও কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই ওবিসি মামলা নিষ্পত্তি হলেই কিন্তু তারা এই প্রাইমারি নিয়োগের দিকে ঝুঁকে পড়বেন, অর্থাৎ আর কোনো ঢিলেমি করবেন না। তবে সেক্ষেত্রে যে খবর রয়েছে, এই পুজোর পরেই প্রাইমারি নিয়োগের যে বিজ্ঞপ্তি তা কিন্তু প্রকাশিত হতে চলেছে। এছাড়াও এবার কিন্তু শূন্যপদ একটু হলেও বেশি থাকছে, মোটামুটি 15,000-এরও বেশি শূন্যপদ কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও 2023 টেটের রেজাল্ট নিয়ে যে গুরুত্বপূর্ণ খবরটি রয়েছে তা কিন্তু খুব দ্রুতই টেটের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে, কেননা তাদের অর্থাৎ পর্ষদের সমস্ত কিছু কিন্তু রেডি রয়েছে, কারণ তাদের রেজাল্ট প্রকাশ করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। এছাড়াও 22 এবং 23 টেট মিলিয়েই কিন্তু এবার পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে তা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল, কেননা তা না হলে পর্ষদ কিন্তু চালাকি করে 2023-এর যে টেট পরীক্ষা তা কিন্তু নিত না। এবার যেহেতু নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু 2022 এবং 2023 টেট একসাথেই তারা নিয়োগের বিজ্ঞপ্তি দেবে। এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।